কলসিগা ঝন্টুদা কলসিতে চলে গেছে এটাই সে বাড়ি? হ্যাঁ। ডাকো। কলসি গলাবাজ কলসি গণেশ দা বাড়ি আছো? গণেশ দা, গো আমি তোমার ছোট্টবেলা খেলার সাথে ঝন্টুকো। জন্টুদা হ্যাঁ নমস্কার। দাদা, বলো আমি একটি কাজে বিপদে পড়েছি, তুমি আমাকে উদ্ধার করে দিতে পারবে? বলো তোমার কি কাজ? তুমি আমাকে এমন ভাবে একটি কলসি বানিয়ে দেবে, হ্যাঁ তন্ত্র মন্ত্র করে সেই কলসির দ্বারায় সাইমন সদাগরের কন্যা বেহুলা হ্যাঁ আমার প্রাণের লোকইকে যেন ভালোবাসতে পারে। অবশ্যই পারবো জন্টুদা। বলো। তেহাটা বাড়াই দি। ঠিক আছে দাদা, তুমি যত টাকা চাইবে আমি তত টাকাই দেবো, তুমি কলসিখানা গড়িয়ে দাও। আগে লুকাই লুকাই এটা গাহান কও তাহলে তাহলে আমি কলসিটা করে। আচ্ছা ঠিক আছে। হাইরে কলসি গড়ায়া দাও না হায়া না রে দাদু কলসি গড়াও তুমি। বাবা, আইরে ভালো কইরা কলসি দাদু দাদু কইনা ওহলি আমি রে। সুন্দর করে গড়িয়ে দিও। আই গো সোনা রূপা মিশিল না গো দাদু কলসি লেবু ভাই, লেবু ভাই, রে। একটু সাজ করে আসো। আই গো সেই খাতে লেখো না গো দাদু বেহুলা আসো রে। দাদু হয়েছে দাদু? জন্টুদা হ্যাঁ যাহা কইছিলি বা তাহা করছি। ঠিক আছে। পূজারী ব্যবস্থা সদগর আচ্ছা। তাহার পুত্র ধুলি লক্ষিন্দর আচ্ছা কলসির মধ্যে লেখা দিছি। আচ্ছা ঠিক আছে। ঈশানীনগর সাইমন সদগর আচ্ছা। তাহার কন্যা বেহুলা সুন্দর। এই জন্যই তুমি পুরানো জন্টুদা কারিগর। তোর নামও লেখা দিছি। আচ্ছা ঠিক আছে। আমার কেউ ঠকাইস না। লোকাই, তুই কলসিখানা নিয়ে চলে যা, আমি দাদুকে টাকা দিয়ে আসছি। ঠিক আছে আমি যাচ্ছি কিন্তু। ঠিক আছে দাদু। জন্টুদা বালা দাদু, বল। তোমাকে কত টাকা দিতে হবে? তন্ত মন্ত করিয়া 50টা মিলিয়া কলসি করে দিছি। আচ্ছা। 1 লক্ষ টাকা দিতে হবে। দাদু, ও তুমি আমার কাছে টাকাটা কম চেয়েছো, আমি ইচ্ছে করেছি তোমাকে আমি 2 লক্ষ টাকা দেব, খুশি হওনি? ভুলি কইলাম বেশি শোনো, বলেছো। বিনিময়ে কি শর্ত আছে? কি সত্য? আমি যদি তুমি আমার কাছ থেকে 2 লক্ষ টাকা নাও, হ্যাঁ আজই থেকে সেই অতীতের পাট ক্ষেতের ঘটনাটা আমি বলে দেব। এই কথা কথা ওরা গেছে গেছে ওরা এই কথা বলে তুই তাহলে টাকা নেবে না? না জন্টুদা তোর একটা কথা কই। বলো। ধর তুই আমার টাকা দিছস, হ্যাঁ আমি টাকাটা পাইছি, আচ্ছা। আমি লুকালে কমু টাকা দিয়ে কিছু বকশিস দিছে ভাই, এই কথা কে তোর কইস না। দাদু, আহ, আবার যদি তুমি লুকার কাছে বলো, না না কমু ভগবানের দিব্যি। পা হ্যাঁ পা। না টাকাটা মাইরা গেল শালা এবারে। শালা ভগবান ও শালার বিচার কইল।